নমস্কার, টপ নিউজ এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। জালে সোনারপুরে ত্রাস জামাল সর্দারকে গতকাল গ্রেফতার করে পুলিশ। একের পর এক অত্যাচারের অভিযোগ রয়েছে জামালের বিরুদ্ধে। নারী নির্যাতন, খুন, জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার থেকে গা ঢাকা দিয়েছিল জামাল। টাওয়ার লোকেশন ট্রেস করে জামালের হদিশ পায় পুলিশ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। সরাসরি চলে যাবো অর্পণের কাছে। অর্পণ, টাওয়ার লোকেশন ট্রেস করে জামালের হদিশ পায় পুলিশ। এতগুলো দিন জামালকে পাওয়া যাচ্ছিল না, হন্যে হয়ে পুলিশে খুঁজছিল। অবশেষে জামালের খোঁজ পাওয়া গেল, জামালকে গ্রেফতার করা হলো। কোথা থেকে গ্রেফতার করা হলো, কি জানা যাচ্ছে? দেখো, লেদার কমপ্লেক্স থানা এবং নরেন্দ্রপুর থানার বর্ডার এলাকা, সেখান থেকেই জামালকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত্রে বারুইপুর পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি তিনি জানিয়েছেন যে চন্দনেশ্বর এলাকায় সে ঘোরাঘুরি করছিল, এই খবর তাদের কাছে আসে এবং এরপরেই পুলিশের যে বিশেষ টিম 3টি গঠন করা হয়েছিল তারা এলাকায় হানা দেন এবং সেখানেই গিয়ে জামালকে গ্রেপ্তার করা সম্ভব হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশের কাছ সূত্র থেকে খবর যে জামাল মঙ্গলবারের পর থেকে কিন্তু বিভিন্ন জায়গা পরিবর্তন করছিলেন। তার যে মোবাইল ফোন ছিল সেই মোবাইল ফোনের যে নম্বর, সেই নম্বর থেকে বেশ কয়েকটি নম্বর পুলিশ আইডেন্টিফাই করে। পরবর্তীকালে জামাল তার মোবাইল ফোন সুইচ অফ করে দিলে নতুন সিম ব্যবহার করেন, নতুন ফোন ব্যবহার করতে শুরু করে এবং সে রাস্তা দিয়ে যখন যাতায়াত করছিল সব প্রায় সময় কিন্তু দেখা যাচ্ছিল তার মুখে মাস্ক ব্যবহার করে সে যাতায়াত করছিল। আর এই মাস্ক পরাতেই জামালকে আইডেন্টিফাই করতে অনেকটাই সুবিধা হয়েছে গতকাল যখন গ্রেপ্তার করা হয়। কারণ চন্দনেশ্বর বাজারে যখন তার স্ত্রী এবং তার সন্তানদেরকে গাড়িতে তুলে অন্যত্র পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল এবং তারপরে সে যখন রাস্তা পেরোতে যায় তখনই পুলিশের হঠাৎ করেই তার দিকে নজর যায়। কারণ কোথায় পাঠানোর চেষ্টা করছিল জামাল? একদম জামালের যে জামাল গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল প্রায় 6 মাস। এই 6 মাস সে প্রথমে চিন্তা করে যে সে আত্মসমর্পণ করবে, তারপর আইনজীবীদের পরামর্শে সে আত্মসমর্পণ না করে সেফ জোনে চলে যাবার চেষ্টা করছিলেন এবং এই সেফ জোনে সে যাবার বাদ সাধ দিল তার পরিবার, তার স্ত্রী এবং তার সন্তান। এই স্ত্রী সন্তানকে কোনো একটা নির্দিষ্ট নিরাপদ স্থানে দিয়ে 6 মাসের জন্য সে আত্মগোপন করবে এমনটাই সে সিদ্ধান্ত নেয় এবং এর জন্যই সে বারে বারেই জায়গা পরিবর্তন করছিল। কিন্তু সেখানে এই পরিবারের জন্য তার দুশ্চিন্তায় ছিলেন। পরিবারকে সে জন্য যতক্ষণ না সে পাঠাতে পারছিলেন ততক্ষণ পর্যন্ত সে তার মতো করে নিরাপদ স্থানে যেতে পারছিল না। আর এটাকেই কাজে লাগিয়ে পুলিশ তাকে ধরতে পারে, কারণ সে যে নতুন যে মোবাইল ফোনটি ব্যবহার করছিল তার নাম্বার পুলিশের কাছে চলে আসে। আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করা সহজ হয়েছে। একেবারে ধন্যবাদ অর্পণ। আমারটা তো অ্যারেস্ট হলো আজকে, ঠিক আছে। আমরা চন্দনেশ্বর আর আমাদের সোনারপুরের যে বর্ডার ছিল ওখান থেকে আমরা অ্যারেস্ট করলাম। তারপরে এবার তদন্ত হবে, ওকে পিসিতে নিয়ে এসে দেখি সব বেরোবে। সোনারপুরের জামালের রাজার মেজাজ, বিরাট বাড়ি যেন প্রাসাদ, সিসি ক্যামেরায় মোড়া। জামাল ঘোড়া পোষেন আর সেই ঘোড়ার দেখভাল করতে 10,000 টাকা বেতনের কর্মী। বাড়িতে আছে সুইমিং পুল আর সেই সুইমিং পুলে রয়েছে কচ্ছপ। সোনারপুরে জামালের বিলাসবহুল জীবন প্রকাশ্যে। বিশাল বাড়ি, বাড়ির মধ্যে সুইমিং পুল, পোষা ঘোড়া, শখের কচ্ছপ। বাড়ির চারধারে প্রায় 30টি সিসি ক্যামেরা। বাড়িতে 6-7 জন কাজের লোক। দক্ষিণ 24 পরগনার সোনারপুর, এখানকার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর সাঙ্গুর এখানকারই বাসিন্দা জামাল উদ্দিন সর্দার, যার বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। সালিশি সভায় ডেকে মহিলাকে শিকলে বেঁধে মারধর করার অভিযোগ এই জামাল উদ্দিনের বিরুদ্ধে। পারিবারিক ব্যাপারে একটা ঝগড়া হয়েছিল, ও বিচার করবো বলে আমাদেরকে ডাকে। জামাল সর্দার তৃণমূলের একটা কর্মী ছিল, বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্ত ভাবে আমাকে মারধর করে। আমার ছেলে, স্বামী সবার সামনে, এমনকি আমার স্বামীকেও মারধর করে। জামাল উদ্দিনের প্রাসাদের মতো বাড়ির ছবি মঙ্গলবারই প্রকাশ্যে আসে। প্রত্যন্ত গ্রামে প্রায় 1 বিঘা জমির ওপর বিরাট এই বাড়িটা জামাল উদ্দিন সর্দারের।
বাড়ির ভেতর প্রায় 500 মিটার লম্বা সুসজ্জিত লন। বাড়ির মধ্যে রয়েছে সুইমিং পুল, সেই সুইমিং পুলে আবার কচ্ছপ। এখানেই শেষ নয়, ঘোড়াও বসেন জামাল উদ্দিন সর্দার। ঘোড়া দেখভালের জন্য লোকও রেখেছেন জামাল উদ্দিন। তার বেতন মাসে 10,000 টাকা। কত টাকা মাইনেতে রেখেছে তোমাকে? আমাদের 10,000 টাকা। 10,000 টাকা মাস মাইনে? কজন কাজ করতে? আমি লোক গুনি না, আমার কাজ আমার যেরকম বলে আমি সেরকম কাজে চলে যাই, আর সব লেবাররা কাজে যায়। এছাড়াও জামালের বাড়িতে কাজের লোক আরো 6 জন। এদের প্রত্যেকেরই মাস মাইনে নাকি 10 থেকে 15,000 টাকা। এবার দেখুন সিসি ক্যামেরার কি বহর। বাড়ির 4 ধারে রয়েছে প্রায় 30টি সিসি ক্যামেরা। কিন্তু এত কিছু হলো কিভাবে? কিভাবে এত বিশাল সম্পত্তি করলেন জামাল উদ্দিন? প্রাসাদ সমান বাড়ি, এই বাড়ির নিরাপত্তায় রাখা রয়েছে প্রায় 30টির ওপরে সিসি ক্যামেরা। এই বাড়ির রক্ষণাবেক্ষণে রয়েছে 7 জন কর্মচারী, প্রত্যেকেরই 10,000-এর উপরে বেতন। এই বিপুল টাকা আসে কোথা থেকে? এক সময় মুহুরির কাজ করতেন জামাল উদ্দিন। এই কাজের সুবাদে থানা ও ভূমি রাজস্ব দপ্তরে যাতায়াত শুরু। এরপর জমির দালালির কাজ শুরু করেন জামাল। ধীরে ধীরে বাড়তে থাকে প্রভাব প্রতিপত্তি। অভিযোগের পর গ্রামে বিচারকের ভূমিকা নিতে শুরু করেন জামাল। পারিবারিক বিবাদ থেকে জমি দখলের অভিযোগ, বিচার পেতে অনেকেই ছোটেন জামাল উদ্দিনের কাছে। স্থানীয়দের দাবি, মাসে প্রায় 6 থেকে 7টি সালিশি সভা বসে জামাল উদ্দিনের এই প্রাসাদে। অভিযোগ, বিচার পাইয়ে দেওয়ার নামে চলে অত্যাচার, তোলাবাজি। বাড়ি বাড়ি অশান্তি হলে, কিছু হলে এসে গ্রামে একটা দাদা আছে, যে দাদা এরম অশান্তি হচ্ছে, একটু তুমি মীমাংসা করে দাও। ভালো মন্দ মীমাংসা সবার করে দিত, সেই অনুযায়ী তারা মিল করে দিত, চলে যেত। পঞ্চায়েতের নিয়ম না মেনেই বাড়ি তৈরি করা হয়েছে বলে অভিযোগ। সোনারপুর, যে সোনারপুরে একসময় জমি আন্দোলন গোটা রাজ্যের মানুষকে পথ দেখিয়েছিল, সেই সোনারপুরে আজকে এই সমস্ত কুকীর্তি হচ্ছে ভাবনা চিন্তার বাইরে এবং ডাইরেক্ট ভদ্রলোক তৃণমূল কংগ্রেসের নেতা। সালিশি সভায় মহিলাকে শিকল বেঁধে মারের অভিযোগ। তারপর থেকেই বেপাত্তা সোনারপুরের জামাল সর্দার। প্রকাশ্যে এসেছে জামালের অত্যাচারের আরো অভিযোগ। গ্রামের আরেক মহিলার দাবি, তার স্বামীকে চেন দিয়ে বেঁধে মারধর করা হয়েছে। সারা রাত উল্টো করে ঝুলিয়ে মারা হয়েছে। মহিলার দাবি, স্বামীকে বাঁচাতে তিনি জামালের হাতে পায়ে ধরেন। অভিযোগ, তখন উল্টে মহিলাকেই মারধর করা হয়। জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে। আমরা চাইছি জামাল শাস্তি পাক। আমি ওনাদেরকে জানিয়েছিলাম বলে এসছে। এই ঘটনা যে ঘটিয়েছে তার শাস্তি আমরা সবাই চাই এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। মূল অভিযুক্ত যিনি আছেন জামাল সর্দার, তাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন তাকেও গ্রেপ্তার করবে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক নেই। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।